আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ভার্সিটি খ ইউনিটে ভর্তি ইচ্ছু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলেরই এই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেগুলো কিন্তু এমন কিছুটা যে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো, কোন কোন ইউনিটে কতগুলো আসন আমার জন্য রয়েছে, কিংবা কোন কোন ইউনিটে আমি কোন কোন বিষয়গুলোর উপরে ভর্তি পরীক্ষা দিব। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই তুমি সেকেন্ড টাইম আর হিসেবে আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বিইউপি, সাস্ট, এইচএসটিইউ যেটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিএসটি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ যেগুলো রয়েছে সেগুলো তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা, যেটা এ ইউনিটও আছে, বি ইউনিটও আছে, সি ইউনিটও আছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এ ইউনিট আছে, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু বি ইউনিট, সি ইউনিটের মধ্যে রয়েছে। কিছু কিছু রয়েছে উপ ইউনিট, যেমন আমরা দেখতে পাচ্ছি এইখানে C1 রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B1 উপ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে D1 রয়েছে, পাশাপাশি B2ও কিন্তু রয়েছে। সো এই ইউনিটগুলো কী কী? যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C1 যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে নাটক, নাট্যতত্ত্ব, চারুকলা ইউনিট। B1 যেটা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটা কিন্তু রয়েছে নাট্যকলা, চারুকলা এবং সঙ্গীত। আমরা যেটা B2 দেখতে পাই সেটা আরবি, ইসলামিক স্টাডিজ এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ কিন্তু এখানে রয়েছে। D1-এর মধ্যে আমরা দেখতে পাই ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্সের কিন্তু ইউনিট একটা রয়েছে, যেটা আলাদা করে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। প্রত্যেকটা ইউনিটের মধ্যে আসন সংখ্যা আলাদা করে রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 326টি আসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই বি ইউনিটের মধ্যে 690টি আসন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কিন্তু 1897টি আসন রয়েছে। এবং ইন টোটাল তোমাদের কিন্তু রয়েছে 9,981টি, অর্থাৎ প্রায় 10,000-এর মতো একটা সিট সংখ্যা রয়েছে, যেটা তোমার সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটা অপার সম্ভাবনা কিন্তু খুলে দেয়। আমরা যদি ভর্তি পরীক্ষার মধ্যে জিপিএ মার্কস কাটা যায় কিনা সেই প্রশ্ন উত্তর দিতে চাই, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের দেখতে পাই 3 মার্কস কাটা যাবে, এছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো জিপিএ মার্কস কাটা যাবে না। এটা কিন্তু তোমার জন্য একটা পজিটিভ সাইন যে তোমার কোনো জিপিএ মার্কস কাটা যাচ্ছে না, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া। সো বিশ্ববিদ্যালয়গুলো এবং সেগুলোর ইউনিট এবং আসন সংখ্যা তো দেখলাম। এবার চলো দেখা যাক আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর মধ্যে আসলে কোন কোন বিষয়গুলোর উপরে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। সো আমরা যদি দেখি যে প্রথমত এখানের মধ্যে ইউনিটগুলো দেওয়া আছে, পরীক্ষার ধরন এমসিকিউ এবং রিটেন। সো এমসিকিউ এবং রিটেনটা যদি একটু আলাদা করে বলতে চাই, আমাদের শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা এবং ইংরেজির 40 মার্কসের রিটেন রয়েছে, এছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের এখানে এমসিকিউ প্লাস রিটেন নেই, অর্থাৎ সব জায়গায় কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 100 মার্কসের, কোথাও কোথাও 80 মার্কসের কিন্তু এমসিকিউ হতে পারে। যদি আমরা সাবজেক্টগুলোতে যাই, কোন কোন সাবজেক্টগুলোতে আসলে ভর্তি পরীক্ষা হবে, সো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো কমন রয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ গণিত এবং এর সাথে সাথে কিন্তু যৌক্তিক বিশ্লেষণ রয়েছে। আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যাব সেখানে কিন্তু বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় রয়েছে। এছাড়া আমরা দেখতে পাই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব সেখানে কিন্তু আমরা B2 উপ ইউনিটে কিন্তু আরবি, ইসলামিক স্টাডিজ, বুদ্ধিস্ট স্টাডিজ, পালি ও সাধারণ জ্ঞান এইটার উপর কিন্তু পরীক্ষা দিতে হবে, এবং এখানে কিন্তু যে কোনো দুটো বিষয় পরীক্ষা দিতে হবে, সবগুলো বিষয় কিন্তু দিতে হবে না। সো এই যে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বলে যেটা আমরা জাহাঙ্গীরনগরের সি ইউনিটে দেখতে পাচ্ছি, এটা আসলে কি? মূলত তুমি ভর্তি পরীক্ষার পরে যেই বিষয়গুলো যেমন গণযোগাযোগ, সাংবাদিকতা কিংবা আয়ার এই বিষয়গুলোতে ভর্তি হবা, সেই বিষয়গুলোর বেসিক কনসেপ্ট থেকে কিন্তু এই জায়গার মধ্যে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। এছাড়া আমরা যদি দেখি সাধারণ জ্ঞান কিংবা যৌক্তিক বিশ্লেষণ, সাধারণ গণিত যেটা হচ্ছে ম্যাথ এবং যৌক্তিক বিশ্লেষণ সেটা হচ্ছে আইকিউ, এর সাবজেক্টগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা তোমাকে দিতে হবে। আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটটা একটু খেয়াল করি, এই জায়গার মধ্যে বাংলা, ইংরেজি আমাদের, এছাড়া কিন্তু দেখা যাচ্ছে আইকিউ রয়েছে এবং সাধারণ জ্ঞান, গণিত এবং হচ্ছে অর্থনীতি, এই তিনটা থেকে যে কোনো একটা বিষয়ে কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে। তুমি যখন D1 ইউনিটে চলে যাবা সেখানে কিন্তু ইউনিটটার নামই ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স, এবং এই কারণে এখানে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের পাশাপাশি গেমস অ্যান্ড স্পোর্টস এর নীতিমালা এই সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু তোমাকে উত্তর করতে হবে। পরবর্তীতে আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো দেখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানবিকের যে শাখার যে বিষয়ভিত্তিকগুলো আছে যেগুলো তুমি ইন্টারমিডিয়েটে পড়েছো, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সেই রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আমরা যদি দেখি সাস্টের মধ্যে কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিতের পাশাপাশি এই জায়গায় অর্থনীতি, পৌরনীতি, সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ
কল্যাণ এবং ইতিহাস সম্পর্কিত আলাদা করে প্রশ্ন দেওয়া থাকবে। এমন কিন্তু নয় যে অর্থনীতি উল্লেখ করে তার রিলেটেড প্রশ্ন দেওয়া থাকবে, বরঞ্চ এই অর্থনীতি, পরিণতি, সমাজবিজ্ঞান এগুলো সার্বিকভাবে বিবেচনা করে এগুলো থেকে কিন্তু নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন থাকবে। এছাড়া অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্নই রয়েছে। সো তোমাদেরই অনেকেরই হচ্ছে একটা ভয়ের জায়গা থাকে, ভাই এই যে মানবিক শাখার বিষয়ভিত্তিক প্রশ্নগুলা কিংবা বিভাগ সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে, ম্যাথ বলি, আইকিউ বলি, এই বিষয়গুলো প্রস্তুতি নিতে কিছুটা হচ্ছে গিয়ে আমাদের সমস্যা হয়। সো তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু দরকার নেই। আমাদের যে উদ্ভাসের সেকেন্ড টাইম ভার্সিটি ক্ষয়ের কোর্স রয়েছে সেখানে কিন্তু আমরা ম্যাথ, আইকিউ কিংবা মানবিক শাখার যে সাবজেক্টিভ জিকে কিংবা বিভাগ সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, সেগুলো কিন্তু বিস্তারিত প্রস্তুতি নিশ্চিত করবো, যেটা আমাদের কোর্স প্ল্যানের মধ্যে কিন্তু তোমরা অলরেডি দেখেছো। সো তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে তোমাদের 100% প্রস্তুতি নিশ্চিত করার চেষ্টা করবো। সো এই যে আমাদের উদ্ভাসের সেকেন্ড টাইম ভার্সিটি খ ভর্তি প্রস্তুতি 2026-এর কোর্সটা আছে, সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী 20 এপ্রিল 2026-এ। এবং এই অফলাইন এবং অনলাইনের দারুণ সমন্বয়ে কিন্তু আমরা এই কোর্সটা সাজিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদের যে প্রায় 10,000 সিটের একটা অপার সম্ভাবনা রয়েছে, সেখানে তোমাদের একটা নির্দিষ্ট স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি চান্স পেয়ে নিজেদের স্বপ্নের সাবজেক্টে নিজে পড়াশোনা করতে পারো এবং নিজের স্বপ্নের ক্যারিয়ার গঠন করতে পারো। সো তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।